এই যে রোনাল্ডোর স্ট্যাচু আছে আর তোমাদেরকে বলতে চাইবো স্ট্যাচুটা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি। ये देखिए गाइस, ये है फीफा वर्ल्ड कप जो भी जीता हुआ था। আর এই হচ্ছে একটা দোকান যেখানে সব কিছুই পাওয়া যায়, প্রায় অ্যালকোহল থেকে সব কিছুই। তো আমিও ভাবছি কিছু একটা ম্যাগনেট নিয়ে নিই, কারণ যখন এখানে এসছি আর কবে আসতে পারবো এখানে ঠিক জানি না। আমি এখন দাঁড়িয়ে আছি আটলান্টিকের বুকে, পর্তুগালের স্বর্গ ফুনচালে। এটা হচ্ছে ফুনচাল মাদেরা, এখানে রোনাল্ডোর জন্মগ্রহণ আর এখান থেকেই বড় হয়েছে রোনাল্ডো। এবার আমি যাচ্ছি এখানকার রোনাল্ডোর পার্সোনাল মিউজিয়ামে, যেটা ওনার ভাই রোনাল্ডো নিজে, সেটা এখন ম্যানেজ করে ওর দাদা। সেখানে ফার্স্ট মিউজিয়ামে যাব, তারপর একটু সিটি ঘোরার চেষ্টা করব, তারপরে আর কিছু এখানকার ফুড বা কোনো ড্রিঙ্কস ট্রাই করার চেষ্টা করব। सो তোমরা ভিডিওটা দেখতে থাকো, ठीक है। बहुत ही मज़ा आने वाला है इस वीडियो में। म्यूज़ियम शायद उधर जाना पड़ेगा मेरे को, शायद यहाँ पे जेब्रा लाइन क्रॉस करके मेरे को उधर जाना पड़ेगा। तो और यहाँ से भाई एक बार सिटी चेक करो, व्यू देखो यहाँ से सिटी की एक बार, बहुत ही बेहतरीन गाइस। আর এখানেই পাশেই আছে আমাদের মিউজিয়াম আর সাথে আমাদের ক্রুজ টার্মিনাল ওই দিকে। সেখান থেকে ঘুরে ঘুরে এলাম, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগলো। আর আমাদের সিট ওই দিকে দাঁড়িয়ে আছে আর আমি যাচ্ছি। হ্যালো ম্যান, হোয়াটসঅ্যাপ, অল গুড? ইয়ো ইয়া গুড ম্যান, ইয়া আই এম গোয়িং দ্য মিউজিয়াম প্রেস্তানা CR7 হোটেল। আচ্ছা, এটাই হচ্ছে রোনাল্ডোর নিজের হোটেল। এবার এখান থেকে মিউজিয়ামে যাওয়ার গেট কোথায় সেটা আমাকে খুঁজতে হবে। এমন হয়ে গেছে যে ইউরোপে যেগুলো আমি এর আগে সিম ইউজ করেছি, ইউজ অ্যান্ড থ্রো, সব ডিসকার্ড করে দিয়েছি। আমার কাছে কোনো সিম নেই যে লোকেশন দিয়ে দেখতে পারবো, কোনো ব্যাপার না, খুঁজে বের করতেই হবে। দেখো, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মিউজিয়াম, আর এটাই হচ্ছে মাদেরার সব থেকে জনপ্রিয় জায়গা। এখানে অনেক টুরিস্ট প্লেস আছে, তার মধ্যে এখানে সবাই ভিজিট করে, সবাই। মিউজিয়ামের সামনের দিকে তোমার এই যে রোনাল্ডোর স্ট্যাচু আছে, আর তোমাদেরকে বলতে চাইবো স্ট্যাচুটা পুরোটাই ব্রোঞ্জ দিয়ে তৈরি। ভাই ভিউ চেক করো একবার। এবার মিউজিয়ামের টিকিট করতে হবে। সো এবার ভেতরের দিকে যাচ্ছি। এখানে লাইন, এটা কাউন্টার, টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য হচ্ছে 5 ইউরো করে। আর এখানে ভেতরটাই ঠিক ঢুকতেই এখানে ছোটোবেলাকার রোনাল্ডোর কিছু ফটো এখানে। এবার এখানে টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, এখানে দুটো টিকিট নিলাম 5 ইউরো করে। এই ভাইকে নিয়ে এই হচ্ছে টিকিট। ওয়াও, এই দিক থেকে এন্ট্রি। এবার যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচের দিকে। আমি জাস্ট এন্ট্রি হলাম এখানে। এবার रोनाल्डो म्यूजियम এখানে পৌঁছে গেছি। তোমরা देखो এবার পেছনে কত क्राउड। आते ही लेफ्ट साइड में मेरे को देखने को मिल रहा है, यहाँ पे बहुत सारा देख सकते हो कितना ही रिटर्न है। यहाँ पे रोनाल्डो की फ्रेम है। यहाँ से आप लोग देख सकते हैं, यहाँ पे अचीवमेंट जितना भी कप वगैरह जीता हुआ है रोनाल्डो, वो पूरा सजा के रखा हुआ है। उतना तो मेरे को पता नहीं है कौन सा मैच जीता है, लेकिन उनका एंटर करियर में जितना भी अचीवमेंट किया है पूरी की पूरी यहाँ पे सजा के रखा हुआ है, आप देख सकते हो। और ये देखिएगा, इस एक बार ये चेक कीजिए, देखते पाচ্ছ रोनाल्डोर পুরো स्टैचू। ठीक है, पास वो रोनाल्डो स्टैचू, बहुत सारा जर्सी भी लगा हुआ है। इस जितना भी ट्रॉफी है, ट्रॉफी की तो बाहर है यार। देखिएगा इस हंसते हुआ रोनाल्डो। इस तरफ भी ये देखिए, पूरी गोल्डन फुटबॉल है भाई गोल्डन फुटबॉल। ये देखिएगा, ये है फीफा वर्ल्ड कप जो भी जीता हुआ था। और गाइस यहाँ आप लोग चेक कर सकते हो, पूरी की पूरी गोल्डन बूट है यहाँ पे। और एक नहीं, गोल्डन बूट बहुत सारा है यहाँ पे। देखिए एक और एक गोल्डन बूट है यहाँ पे, चेक कीजिए एक बार।
बहुत ही भाई तगड़ा स्टैचू लगा है यहाँ पे, देखो बस तगड़ा। और यहाँ पे देखिए छोटा सा गोल्डन बोट, छोटा सा गोल्डन बोट। फाइनल कार्डिफ 2017 मैन ऑफ द मैच। भाई साहब, भाई उसका यूट्यूब चैनल भी है क्या? ये देखिए, ओहो मेरे को तो अभी दिख रहा है ये। एक बार ये चेक कीजिएगा इस कतई चेहर रियली। সো পুরো মিউজিয়ামটা দেখলাম ঘুরে, এবার যাচ্ছি বাইরের দিকে। এখনও এখানে মিউজিয়ামের জন্য সবাই টিকিট কাটছে। আর এখানে তোমরা যখন কিছু কিনতে যাও সেটাও হবে। এখানে যেমন এখানে কোনো জার্সি, এখানে সব অরিজিনাল পেয়ে যাবে, তা নিয়ে কোনো চাপ নেই। অরিজিনাল জার্সি সব কিছু এখানে, ওর একটা পার্সোনাল শপই আছে বলা যায়। এখানে জল, भाई साहब बोतल तो देख के लग रहा है ये पूरा डायमंड से बना हुआ है। যাই হোক, এখানকার জার্সি এই দেখো, দেখো এই ओपनर CR7 प्लस रोनाल्डोर छवि देवा है। भाई साहब ये भी तो बहुत बढ़िया है। अगर कोई रोनाल्डो की फैन है तो यार ये खरीद सकता है, बहुत ही बढ़िया लगेगा। ये परफ्यूम जो है ना, देख रहे हो सेप, देख रहे हो 7 बना हुआ है, 7 सेप, बहुत बढ़िया है यार। ঠিক ওই দিকটা এন্ট্রি করেছিলাম, ওই দিকটা বেরিয়ে এবার এখানে আছি, যেটা তোমাদেরকে দেখলাম হালকা করে যে শপিং কিছু আছে এখানে শপিং করার জন্য। সো এবার তোমাদেরকে দেখাবো এখানে CR7 এর কিছু কালেকশন, লাইক ছোট ছোট পার্টস থেকে এখানে ফুটবলও আছে। বাবা, ফুটবলটা পুরো গোল্ডেন কালারের তোমরা দেখতে পাচ্ছ। এখানে জার্সিও আছে। জার্সিগুলো কত দাম? 50 ইউরো, মানে 5000 টাকা করে একটা জার্সি, 5000 টাকা করে। খুব সুন্দর জার্সি হবে। এখানে কিছু লকেট আছে, আরে ব্রেসলেট আছে, সাথে এখানে কিছু এটা কিছু একটা হবে, টাওয়াল ফাওয়াল কিছু। নিচে একটা জার্সি, মানে 50 ইউরো টাকা করে, 50 ইউরো করে। এখানে দেখতে পাচ্ছ পার্স এটা হচ্ছে 60 ইউরো, মানে 6000 টাকা। আর এটা হচ্ছে 12000 টাকা এই ব্যাগটা। এখানে ছোট ব্যাগ আছে। আর পাশে এখানে আছে কয়েন কালেকশন, তার পাশে আছে মানি ব্যাগ, সাথে পেন। বাহ, ये হচ্ছে टी शर्ट এখানকার कलेक्शन। अभी मैं आ चुका हूँ यहाँ पे, এখন कॉइन कलेक्शन করব। मेरे पास है कार्ड, रुक ओके। मेरे को दो एक ये হচ্ছে CR7 এর কার্ড সরি কয়েন কালেকশনের জন্য। আমি এই এসে গেল, এই হচ্ছে কয়েন। অনেক মাস এই এসে গেল আরেকটি কয়েন, এই যে দুটো কয়েন, খুব সুন্দর সিরিয়াসলি দারুণ। এখানে কিছু ক্যাপ 7 CR7 ক্যাপ এখানে কিছু। ও ভাই, এটা তো মাসাজ দেওয়ার জন্য, মানে থাই মাসাজ, এসব মাসাজ করার জন্য। এখানে দারুণ ভালো লাগলো এখানে। আর এই হচ্ছে কয়েন আমার হাতে, যেটা আমি কালেক্ট করলাম। এই কয়েনটা তোমাদের জন্য গাইস, তোমরা কমেন্ট করো, শেয়ার করো, আর জিতে যাও এই CR7 এর কয়েন। আর এখানে স্ট্যাচু গাইস, দেখো ওই কাকাটাকে দেখো কি সুন্দর পোজ দিচ্ছিল। মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মার্কেটের দিকে। এখানকার যেটা এখানে মার্কেট আছে, এই দেখো মার্কেটের দিকে যাচ্ছি। আর এখানে জাস্ট ভিউটা চেক করো, এদিকে খুব সুন্দর দারুণ। আর এখানে অনেকেই এখানকার যেসব টুরিস্ট প্লেস আছে সেখানকার ফটো নিয়ে দাঁড়িয়ে আছে। কারো যদি ট্যাক্সি লাগে সেটা করে যেতে পারো। যেমন এখানে এই হচ্ছে মোটামুটি 50-60 ইউরো নেবে এখান থেকে, আবার আসার জন্য 50-60 ইউরো। এখানে কিছু ম্যাগনেটের কালেকশন আছে। এইসব ম্যাগনেট হয়তো 2 ইউরো 3 ইউরো করে প্রত্যেকটা। यहाँ से लेगा? बस कार्ड नहीं देगा ना, कैश? नहीं होता है ना, या মেশিন? নো মেশিন, সরি। সো এর কাছে মেশিন নেই, কারণ আমাদের কাছে কার্ড আছে, অনলি কার্ড দিয়ে আমরা পেমেন্ট করতে পারবো, ক্যাশ আমাদের কাছে নেই। তো এখানেও কিছু ম্যাগনেটের দোকান আছে,
এখানে দেখো স্টোন, বাহ খুব সুন্দর আর্ট। এখানেও কিছু ম্যাগনেটের দোকান আশেপাশে। আর জাস্ট দেখো এখানে এর হাতে অনেক খুব কম টাইম আছে, অনেক কম মানে অনেকই কম। জাস্ট প্রায় 2.5 ঘন্টা হতে চললো আমি বাইরে আছি, আর কিছুক্ষণ পরে ডিউটি আছে। সো আই হোপ তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। আমি যেটা ভেবেছিলাম যে কিছু এখানকার ফুড ট্রাই করব। সো লেটস সি কী হচ্ছে। এখানে অনেক দাদু দিদা বসে আছে, সিগারেট খাচ্ছে। ভাই দাদু দিদা না দিদা দিদা ঠিক বুঝলাম না ব্যাপারটা। সিগারেট নিচ্ছে। স্মোকিং কজেস ক্যান্সার। তোমরা যারা সিগারেট খাও ট্রাই করে ছেড়ে দেওয়ার জন্য। এই দেখো খাবারের সাথে কত টাকা প্রাইস সেটাও দেওয়া যায়। খুব সুন্দর একটা ক্যাফে এখানে, দারুণ ভিউ সাথে। আর এইখানে আমাদের জাহাজ, যেখান থেকে ঘুরে গেছিলাম সেখানে আবার রিটার্ন এলাম এই ম্যাগনেটগুলোই নেওয়ার জন্য। ফার্স্ট টাইম এর বলছিল যে খুব একটা ভালো লাগছে না এই ম্যাগনেটগুলো, আলাদা দোকানে চল। আলাদা দোকানে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই, তাই এখানে এলাম আবার সেই ম্যাগনেট এগুলোই নেওয়ার জন্য। তোমাদেরকে কোন ম্যাগনেটটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই হচ্ছে একটা দোকান যেখানে সব কিছুই পাওয়া যায়, প্রায় অ্যালকোহল থেকে সব কিছুই। তো আমিও ভাবছি কিছু একটা ম্যাগনেট নিয়ে নিই, কারণ যখন এখানে এসছি আর কবে আসতে পারবো এখানে ঠিক জানি না। কি বলা, চলো ফাইনাল 1 and 1 listen this how much? দুটো ম্যাগনেট নিলাম, জানি না কত টাকা বিল আসবে। 9 please. 9 ভাই, দুটো ম্যাগনেটের দাম হচ্ছে 900 টাকা। বিল পেমেন্ট হয়ে গেছে। Thank you. Bye. ওয়েলকাম। How much for this? চাও। এই দুটো ম্যাগনেটের দাম 900 টাকা। ভালো লাগলো বলে নিয়ে নিলাম, জানি না কবে আসবো। সরি গাইস, আমি ভেবেছিলাম কিছু ফুড বা কোনো ড্রিঙ্কস ট্রাই করব, বাট যেহেতু টাইম খুবই কম আছে তাই কোনো কিছু ট্রাই করা সম্ভব হবে না। এই ম্যাগনেট নিলাম, মিউজিয়ামের কিছু তোমাদেরকে মুহূর্ত দেখালাম। আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে পৃথিবীর শেষ প্রান্ত দেখতে কেমন, আমি বলবো গাইস ফুনচালে এসো। মাদেরা ফুনচাল পর্তুগালের সিটি, খুবই সুন্দর দেখতে, ভালো। আর এই সিটির প্রেমে পড়ে গেছি। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবে, আর পাশে থাকার জন্য ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর যদি ইউটিউব চ্যানেলে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।